এবার গরিবক থইয়ক ধনীয়ক গরিবক ব্যাকরণের যথাযথভাবে মূল্যায়ন করার দরকার। সাদকাতুল ফিতরের সাথে রোজার কিন্তু সম্পর্ক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। হাসে কিংবা দূরে দেশত কিংবা প্রবাসত যারা রমজানের নিয়মিত অনুষ্ঠান সিরাজান মুনের দেখতে দেখুন ওনারা C+ টিভি স্টুডিওতে স্বাগতম। আলহাজ ফজল কাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশন ব্যবস্থাপনা এবং বাংলাদেশ দরগা মাজার জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ তহিদুল কাদের চৌধুরীর সার্বিক সহযোগিতায় আজকের মাহে রমজান নিয়মিত অনুষ্ঠান সিরাজান মুনিরের গুরুত্বপূর্ণ বিষয় আর আলোচনা ফুইনুম ইবলি ঈদুল পরে এই করণীয় গান কি আসলে আরা ঈদ লইয়েরে অনেকেই অনেকভাবে এরা এই সাথে বইতাহি ঈদ লইয়েরে অনেক আরাতন আশা বর্ষা অনেক রকম তাহে ঈদুর যে করণীয় পরবর্তী করণীয় কি এই বিষয়ে আলোচনা করিবেন লাই আর স্টুডিওর সম্মানিত দুইজন আলোচক আর স্টুডিওতে আসুন দর্শক আর ডান পাশে দেখতে দেখুন আল নাবিল ইনস্টিটিউট চট্টগ্রামের প্রিন্সিপাল ডক্টর শোয়েব রশিদ মাক্কি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আর বাম পাশে দেখতে দেখুন সায়েন্স অফ হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান IIEC শেখ সৈয়দ নূর আলা জাহারি মাদ্দাজিল্লাহ হুলারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আর হতা নবারে আর সরাসরি আলোচনা চলে যাই আর সর্বপ্রথম শোয়েব রশিদ মাক্কি স্যার হাসে আর যাইম স্যার অনন্তনাই জানতাম চাই আসলে ঈদ এই শব্দগুর আর ব্যাখ্যা কিভাবে গড়িত পারে আর কিভাবে ইয়েন জানিত পারে ঈদ মানে কেন কি আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, চট্টগ্রামের বাসায় হতাহন্য মানুষ পৃথিবীর আনাজকার আছে ব্যাকরণের অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই এবং সুন্নতি সালাম হই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ধারাবাহিকতাত C+ টিভির ধন্যবাদ নজানেন হারির আর আর স্নেহাস্পদ জনাব মাওলানা আরমান সাহেবর কৃতজ্ঞতা জ্ঞাপন করির তাই যে লেখার সুন্দর ব্যবস্থা করি জ্ঞান হলে ঈদ শব্দ বা আরবি শব্দ আরবি কোনো জানি আলহামদুলিল্লাহ। তো ঈদ মানে যেভাবে বারবার ঘুরি ঘুরি আই, তো প্রত্যেক বছর ঘুরি এর সিজন শেষ হলে আবার আই আবার যাই আবার আই, এই কারণে এবার ঈদ হওয়া যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মদিনা শরীফে তশরিফ এনেনি দেখি এরিয়া মানুষে খুশি মানার খুশি করার তো হদিবে কি হদিবে আর জাহেলি যুগ আড়াইলে খুশি করি এই তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দেখি আর ইসলামী মুসলমান আল্লাহ আর তন্দু ঈদ আছে গলে ঈদুল ফিতর আর গলে ঈদুল আযহা। জি ধন্যবাদ স্যার। একটু শেখ সৈয়দ নূর আল আজহারির হযরত হাসান স্যার অন্তরাই জানতাম চাই আসলে আর ঈদের দিন এই দিনের করণীয় গান কি এখন দর্শকদের হইতেন? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক যারা চিটাঙ্গার বাসায় আমরা হতা হই ব্যাকরণের ধন্যবাদ, C+ টিভির ধন্যবাদ এবং জনাব আরমান সাহেবকেও ধন্যবাদ। তো ঈদুল ফিতরের দিন করণীয় প্রথম যে কিছু সুন্নত আছে সুন্নত কিনা হই ওনারে গোসল করানোর সুন্নত, পরিষ্কার পরিচ্ছন্ন অন্যান্য সুন্নত, এরপরে উত্তম পোশাক যার যার সামর্থ্য অনুযায়ী আরও তো যেভাবে আছে সেভাবে উত্তম পোশাক পরান সুন্নত। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সবচেয়ে উন্নত মানের যে পোশাক আছিল সেটা পরত। এরপরে সুগন্ধি লাগানো সুন্নত। আর ঈদুল ফিতরের দিন ঈদের নামাজের সময় যাবার সময় দিয়ে কিছু ইয়ে জানান সুন্নত। আর ঈদুল আযহার মধ্যে নাহানানুল্লাহ সুন্নত। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজের যাবার সময় দিয়ে খেজুর হয়ে যেতেন এবং খেজুর গুণ বেজুর হাইতো 3 5 7 এভাবে বের হাইতো। এরপরে ঈদুল ফিতরের নামাজের লাই তাড়াতাড়ি জন্নান সুন্নত যে যাতে ইমাম সাহেবের হাসাহাসি বইত পারে এবং ওয়াজ নসিহত শুনিত পারে তার লাই ভোরে ভোরে জন্নান সুন্নত। পায়ে হেঁটে যদি কোনো অসুস্থ না থাকে ওজন না থাকে তাহলে ঈদের নামাজের লাই পায়ে হেঁটে জন্নান সুন্নত। আর যদি রাস্তা যদি ডাবল থাকে যে তাহলে এক রাস্তা দিয়ে জন
আর এক রাস্তা দিয়ে রে আইয়নান হইলে সুন্নত এবং তাকবীর দিয়া আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাকবীর দিয়ে বাসাতুন বাইরে গিয়ে ঈদের জামাত জন পর্যন্ত তাকবীর দানো হইলে সুন্নত। আর সুন্নত আছে যে ঈদের নামাজের পরে তাহানিয়া, একজন আরেকজনের তাহানিয়া জানানো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আরব দেশের মধ্যে তারা অভিবাদন জানায়, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, ঈদ মুবারক, ঈদুন সাঈদ, হ্যাঁ, এই সমস্ত আলফাজ দিয়ে, বাক্য দিয়ে তাহানিয়ান জানানো সুন্নত। আর এরপরে আত্মীয় স্বজনের বাসায় বেড়াইতে যান সুন্নত। এবং সবচেয়ে বড় ঈদুল দিন করণীয় হলো যে ঈদুল ফিতরের নামাজের আগে সদকাতুল ফিতর আদায় করে দেওয়া হলো সুন্নত। যদি সদকাতুল ফিতর যদি ঈদের নামাজের আগে যদি আদায় না করে, তাহলে সদকাতুল ফিতর হিসেবে আদায় নেব। আদায় করা ঈদুল ফিতরের নামাজের আগে আদায় করলে তাহলে সদকাতুল ফিতর হইব। ঈদুল ফিতরের নামাজের পরে গেলে তাহলে সাদাকাতুম মিনাস সাদাকাত, সাধারণ সদকা হিসেবে গণ্য হবে। মোটামুটি এ হাসিন উল্লে ঈদের দিন। ধন্যবাদ সম্মানিত শেখ সৈয়দ নূর আলা জাহারি মাদ্দাজিল্লাহুল আলী, অনেক খুব চমৎকার হতে লাগুন যে এই ঈদের দিন করণীয় গান কি আসলে। আই একটু ডক্টর শোয়েব রশিদ মাক্কি স্যার হাসি যাইম স্যার অনত্রাই জানতাম চাই আসলে যে আর ঈদের দিন যে আর হানাফির ব্যবস্থা করি একর বাড়িতে একজন জন, এই বিষয়গুলো আসলে শরীয়তের দৃষ্টিকোণ তো না কিভাবে পালন করি পারি দিলে? আসলে একজন আরেকজনের বাড়িতে আসা যাওয়া করেন ঈদের দিন বিশেষ করিয়ে বল দেখি মুসলিম ভাই বন্ধুগুলোর ভিতরে গভীর ভ্রাতৃত্ববোধের অন্যতম পরিচায়ক। তো কোরআন শরীফত হদ আল্লাহ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনুল পরস্পর ভাই ভাই। এবং হাদিস শরীফত লম্বা হাদিস আছে, আল মুসলিম আখুল মুসলিম, আল মুমিন মিরআতুল মুমিন, মুমিন মানে আরেকজনের ভাই, পারস্পরিক ভাই ভাই। তো এই হিসাবে ভ্রাতৃত্বর অন্যতম বহিঃপ্রকাশ হইল দেখি এলে একজন আরেকজনের ঘরত আসা যাওয়া করন। এবং এবার যদি আত্মীয় স্বজনের তো হতাই নাই, তাহলে এটা একই সময়ে আত্মীয়তার বন্ধন রক্ষা হইল এবং ইসলামের অন্যতম জিয়ান ভ্রাতৃত্বর বন্ধন ইয়ান প্রকাশ পাইল। ইয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোবারক খাস ইয়ান আর ব্যাকরণ পালন করার দরকার বলে মনে করি। সমস্যা স্যার অনতাই জানতাম চাই অনেকেই গরিবের ঘরত যাইতে চাই, কিন্তু গরিব বড় লোকের এটা আইলে আবার এত বড় মূল্যায়ন নকরে, আর যে আমার চোখত কম বেশি পড়ে আর কি। আর দেখি ওই গরিবের ঘরত বড় লোক নয়, আর গরিব যদি বড় লোকের ঘরত যাই তারা হনবতে বইয়ের হনবতে বিদায় করে, এই বিষয়ে কেন হইতেন না? ইয়ান আসলে উচিত নয়। কারণ ইসলাম আছে ধনী গরিব, আমির মামুর, শাসক শাসিত, এটার ভিতরে কোনো ভেদাভেদ নেই। আল্লাহ দেখি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এখন এক আদম এক মা হাওয়ার পক্ষ থেকে এসেছি এবং হাদিস শরীফত হদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজমি ওয়ালা লিআবিয়াদ আলা আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। তাহলে তাকওয়া দিয়ে মাপকাঠি ইতাল্লাই গরিব ধনী এভাবে যদি আমরা পার্থক্য করি, তাহলে দিনের মূল জিয়ান রুহ আছে, স্পিরিট আছে, দিনের জিয়ান মূল শিক্ষা আছে, আর তো শরীরেই গই। আর গরিব মানুষ ডোনেশন করতে সে দেখাম বহুত বড় মন লইয়ে রে। তো আমরা যদি তারা যথাযথ মূল্যায়ন করি, কিন্তু ও খুব বেশি খুশি হইব। তো এদখালুল সুরুর আলা কলবি মুসলিম, ওকে মুসলমানের খুশি করি ফেরন নেন, ইয়ান আল্লাহর হাসে বহুত গ্রহণযোগ্য একখান বহুত বড় ইবাদত, বড় সৎকা হিসাবে গৃহীত। তো এই হিসাবে গরিব হোক ধনী হোক ধনী হোক গরিব হোক ব্যাকরণের যথাযথভাবে মূল্যায়ন করার দরকার। আর বিশেষ করে গরিব হলে আর বেশি করে মূল্যায়ন করার দরকার। কেলিবার মন নাম বেশি ছোট দিতে আল্লাহ এই মনে মাঝে আঘাত ফেলি এইবার মজলুমর বদওয়ান রিয়েকশন হইব। তো ইতে আল্লাহ মজলুমর বদওয়াত আল্লাহর আরশে লাগিব। ইতে আল্লাহ ইয়ম জানাতন উচিত যাতে করে যে কোনো মানুষ যথাযথ মূল্যায়ন ফাইফান, মানুষের ধনী গরিব টিয়া পয়সার মাপ কাটে দিয়ে আর মানুষের বিচার না করিম, বরং মনুষ্যত্ববোধের পক্ষতন আরাতন চিন্তা করেন দরকার যে মানুষ আর হাতে যথাযথ মূল্যায়ন ফারকি না। তাহলে অনুরূপভাবে বড় মানুষ যাতে গরিবের করে দিয়ে এই তার গরিবে তো যা আছে ইয়ান দিয়ে জাফাই ফরে, তাহলে অনুরূপভাবে আত্মন কর্তব্য আসিল দিয়ে আত্ম যা আছে এতিন তো দিয়া না ফরে তার এত কম দিলেও খুশি হয়ে যাবে। তো একটা সুন্দর ব্যবহার
আসলে ইসলাম মানেই তো দিকে হসনুল খুলুক, উত্তম আদর্শ, উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উত্তম চরিত্রের অন্যতম নিদর্শন আছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জি ধন্যবাদ সম্মানিত জি ডক্টর শহীদ রশিদ মাক্কি স্যার অনেক খুব চমৎকার হতে দেখুন ধনীর ঘরত গরিব, গরিবের ঘরত ধনী কিভাবে একে অপরের লাই ঈদ হারাইব, ঈদের দিন কিভাবে ঈদ পালন করিব মানে আর হইতে লিখবেন এত কারণ তদময় শুনি নাই একটু শেখ সৈয়দ নূর আলা জাহারি স্যারের হাসে যাইম। জি স্যার আমি নতুন জাইনতম সাহেব পরিশেষে যে ঈদুল ফিতর ফিতরা আছে তাহলে ঈদুল ফিতর আসলে এই ফিতরা ও তো ব্যাগুনা আদায় গরিবের সামর্থ্য লাহে, তো সেক্ষেত্রে ফিতরা হারা দিব এবং হারা লইবে কারণ যদি দর্শকের উদ্দেশ্যে এখানে হইতেন। আমরা সাধারণত ফিতরা হই নিজেদের বাসায়, আরবের মধ্যে সাদাকাতুল ফিতর, জি জি অর্থাৎ এমন সাদাকা, এমন দান যে দানের মাধ্যমে ইফতার করা হয়, ফিতরা করা হয়। তো রোজার সাথে সংশ্লিষ্ট এখানে ইবাদত সাদকাতুল ফিতর, বিশেষ করে রমজানের শেষ দশকে ঈদের নামাজের আগ পর্যন্ত। তো সাদকাতুল ফিতরের সাথে রোজার কিন্তু সম্পর্ক আছে। হাদিসের মধ্যে এভাবে এসেছে তুহরাতুন লিস-সাইম ওয়া তু'মাতুন লিল মাসাকিন, যে সাদকাতুল ফিতর হচ্ছে এটা রোজাদারের পবিত্রতা, অর্থাৎ রোজাদার রোজা থাকা অবস্থায় বিভিন্ন তার অজান্তে সাগায়ের সগীরা গুনাহ, বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হই, এই গুনার পবিত্রতা, পাশাপাশি তু'মা লিল মাসাকিন এবং মিসকিনদের ইবাইলে খাদ্য অথবা তাদের রিজিকের ব্যবস্থা। জি জি তো এ কারণে প্রত্যেক রোজাদারতুন সাদকাতুল ফিতর আদায় করানো জরুরি। এমনকি মাসাল হইলে পরিবারের সব সদস্যের পক্ষত সাদকাতুল ফিতর কি করাম করিব, আদায় করাম করিব। এমনকি ঈদুল ফিতরের দিন শবে সাদেকের আগেও যদি কোনো সন্তান যদি ভূমিষ্ঠ হয়, তাহলে এই সন্তানের ছেলে হোক মেয়ে হোক এবার পক্ষতুন সাদকাতুল ফিতর আদায় করানো এটা জরুরি। সাদকাতুল ফিতর ফুকাহালর ইখতিলাফ আছে, কেউ কেউ নেশাব হতা হই, তবে গ্রহণযোগ্য জিয়ান মতামত এবং রোজাদারলর উপকৃত মাসলাহাত যদি আরা চাই যায়, তাহলে যেই ফুকাহারা হয়ে যে নিজের খরচ বাদে, নিজের প্রয়োজনীয় খরচ বাদে সাদকাতুল ফিতর দেওয়ার মতো যদি ধনীদের সামর্থ্য থাকে, তাহলে তাতো সাদকাতুল ফিতর দান করিব। তো সাদকাতুল ফিতর নিবহনে যারা জাকাতের মুস্তাহিক, যারা জাকাত হেক করিব, যারা জাকাত করিব, সূরা তওবার যে 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল। এর যে এই আয়াতের মধ্যে যে 8 শ্রেণীর মানুষ, ফকির, মিসকিন। তো ফকির মিসকিন হয়তো আমরা অনেক সময় একটু এক বলে মনে করি, আসলে ফকির এবং মিসকিন যাতে একসাথে আইব, তো দুটোর মধ্যে কি আছে, পার্থক্য আছে। এই আয়াতের মধ্যে যেহেতু 1 নম্বর ফকির হই, 2 নম্বর মিসকিন হই, তাহলে কি আছে, পার্থক্য আছে। ফকির মানে যাতুন কিছু নেই, অথবা আছে কিছু আছে একেবারে অপ্রতুল। তো উদাহরণস্বরূপ আমি এভাবে হই যে মনে করুন অনিজ্ঞাতুন দিনে 100 টাকা দরকার, কিন্তু ও তো আছে 5 টাকা অথবা 10 টাকা, তাহলে বললে ফকির। মিসকিন তাতুন কিছু আছে, কিন্তু দিন আছে বেদিয়ে কি চলে নচলে, যার নাকি তাতুন প্রয়োজন হলে 100 টাকা, কিন্তু তার সাথে 50 টাকা, তাহলে ফকিরত্ব বলি মিসকিনত্ব কি আছে, বেশি আছে, বেশি আছে। তো ফকিরে লইতে পারিব, মিসকিনে লইতে পারিব। এরপরে জাকাতের হাতের মধ্যে যে মুআল্লাফাতুল কুলুব, যে ইসলামের প্রতি আকৃষ্ট অথবা নও মুসলিম যারা আছে, তারপরে দাস মুক্তির লাই, এরপরে যদি কেউ যদি ঋণে জর্জরিত, বেশি ঋণে আমরা দাহাবুডাবু খার, তাহলে এটার জাকাত থাকতে পারিব। তারপরে ফি সাবিলিল্লাহ, এই হাত তো কেন বৃহৎ, যদি কেউ যদি দিনে ইলম হোক অথবা মুজাহিদ হোক, অথবা দাওয়াতি দিন হোক, কিন্তু তার সরঞ্জামাদি নাই, উপায় নাই, দিতে পারিব। এবং ওয়াবিনিস সাবিল আর হচ্ছে আর যে মুসাফির, যদিও বা সে তার দেশের মধ্যে তার হাই সম্পত্তি আছে, কিন্তু সফর করতে গিয়ে তার তো কি হারে গিয়ে, তাহলে তারও সাদকাতুল ফিতর দিয়ে দান যাবে। মোটামুটি জাকাতের 8 খাত তারা সাদকাতুল হাইবের উপযোগী। জি ধন্যবাদ সম্মানিত স্যার, আর অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, অসংখ্য ধন্যবাদ জানাই। খুব চমৎকার হতে দেখুন যে ঈদুর যে করণীয়, ঈদুর যেই আর কীভাবে হারেত পারি, খুব গুরুত্বপূর্ণ সূক্ষ্ম কিছু মাসালা তুলিদের জন্য সম্মানিত ওই সাবেক চেয়ারম্যান
সায়েন্স অফ হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান শাইখ সৈয়দ নূর আল আজহারি মাদাজিল হুলানি অসংখ্য ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাতে চাই যে প্রতিষ্ঠাতা পরিচালক আল হিকমা মহিলা মাদ্রাসার এবং প্রিন্সিপাল আন নাবিল ইন্টারন্যাশনাল চট্টগ্রামের যে প্রিন্সিপাল ডক্টর শোয়েব রশিদ মাকি স্যারের অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা এতক্ষণ আনার স্টুডিওত ওই ওনার মূল্যবান সময়কার আনারাই দিউন আর ওনার কাছে খুব কৃতজ্ঞ। সিপ্লাস্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসে আর অনুষ্ঠান শেষ করিবের পূর্বেই স্যারের অনুরোধ করছি মারালে একটু দোয়া করিবার লাই। اللهم آمين. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله بيدك الخير إنك على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.